আজকে একদম নিউ একটা রেসিপি নিয়ে আসছি। হয়তো অনেকে জানে, হয়তো জানে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে একটা ফেলে দেওয়া ঝোগা দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি, ড্রাগন ফ্রুট। তো ড্রাগন ফ্রুট আমরা সবাই কম বেশি চিনি, আমরা সবাই ফলটাই খাই। ঝোগাটা কিন্তু সবাই কম বেশি আমরা ফেলে দিই, কিন্তু এই ঝোগাটা দিয়ে কিন্তু অনেক সুস্বাদু একটা পিঠা বানানো যায়। তো পুরো রেসিপিটা না টেনে দেখেন, আমার রেসিপিটা দেখে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। সত্যি কখনো কখনো ফেলে দেওয়া জিনিসও কিন্তু অসাধারণ হয়। তো আমি এই যে দেখলেন একটা ড্রাগন ফল কেটে নিয়েছি, সেই ঝোগাটা আমি কিন্তু এখানে এক পিসও ড্রাগন দিইনি। এটা আধা ঘন্টা নিয়ে জাল দিয়ে একদম কালারটা বের করছি। তো একটা ছাঁকনির সাহায্যে এখন এটা আমি ছেঁকে নিয়েছি। দেখেন কি সুন্দর একদম গোলাপি একটা কালার চলে আসছে। তো আসলে কালারফুল জিনিস কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর এখন ড্রাগন ফলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দেখেন কি সুন্দর একদম অন্যরকম একটা কালার, দেখতেও কিন্তু ভালো লাগতেছে। আর এই ড্রাগন ফল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আর ড্রাগন ফল হচ্ছে শরীরের জন্য ভীষণ ভালো। যাদের বাতের সমস্যা তারা কন্টিনিউ ড্রাগন ফলটাই খেতে পারেন। আবার অনেকের বাতের ব্যথা, তাদের জন্য কন্টিনিউ খেতে পারে। উচ্চ রক্তচাপ কমায়, অনেক কিছু উপকার আছে। তো আমরা কেন জোগাটা ফেলে দিব যদি এত সুস্বাদু জিনিস। এটা দিয়ে আপনি ইচ্ছা করলে দোসা বানাতে পারেন, পরোটা বানাতে পারেন। আমার কিন্তু আইডিতে একটা দোসার রেসিপি আছে ড্রাগন ফল দিয়ে। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, বাচ্চাদেরকে এভাবে বিভিন্ন আইটেমের জিনিস বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো আমি এটা একদম ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়েছি, তারপরে সুজি দিচ্ছি। এটার কোনো আলাদা মাপ নেই, কারণ আপনি যতটা ডোটা একটা পিঠা বানাতে যেমন হয় সেরকম একটা ডো করে নিয়েছে। তা আমি এখানে তেলের বদলে ঘিটাই অ্যাড করছি, ঘিটা দিলে স্মেলটা ভালো আসবে সেজন্য। তো এটার ভিতরে দেওয়ার পুরটা এখন তৈরি করব সুজি দিয়ে। তো সুজিটা আমি গিয়ে তেলে নিয়েছি। আর পিঠার কিন্তু মেন হচ্ছে পুরটাই। আমি এখানে 1 কেজি দুধকে একদম ঘন করে সর করে নিয়েছি, সেই সর দিয়ে সুজিটা রান্না করতেছি। তো এখানে আমি আবার ঘি অ্যাড করব, একদম ঘন করে ফেলবো। পাটিসাপটা পিঠার ভিতরে যেরকম পুর দেয়, অনেকে ক্ষীর সাদে, অনেকে নারকেল দিয়ে দেয়। যেটা আমি ফলের এটা দিয়ে করব, সেই জন্য আমি সুজিটা ভালো করে মেল্ট করে সুন্দর করে নিয়েছি। তো আমি কিন্তু এই যে আমার ফ্রাই প্যানে কোনো ধরনের তেল ইউজ করি না, সেটার একমাত্র কারণ আমি কিন্তু ডোটার ভিতরে ঘি অ্যাড করে দিয়েছি, এই জন্য নিচে আর লাগবে না। দেখেন কি সুন্দর সিদ্রি সিদ্রি হয়েছে। এখন আমি এটা দিয়ে দিব পুরটাকে। তো এভাবে আস্তে সুন্দর মতন করে নেবেন। খুবই টেস্টি হয়েছে এবং খুবই সহজ। আমি সবসময় রান্নাবান্নায় ব্যস্ততা শহরে যেন সহজ করে দেখানো হয়, সেভাবেই আপনাদের সাথে ট্রাই করি। তো অবশ্যই ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার তখনই বেশি ভালো লাগবে যখন কেউ ট্রাই করে বলবেন, রিভিউ দিবেন, তখন বেশি আরও বানানোর আমি উৎসাহিত পাবো। তো দেখেন উপরটা এখন কি সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসছে। তো এখন ভিতরে পুরটা দিয়ে পাটিসাপটা যেভাবে বানায় এভাবে আমি সবগুলো পাটিসাপটা করে নিয়েছি। কারোর ভালো লাগলে অবশ্যই আমার আইডির পাশে থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি যখন দেব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমার সার্থকতা তখনই যখন আপনারাও করে খাবেন। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে পাশের সাথে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আমি সবসময় যেটা সহজ হয় সেটাই দেখানোর ট্রাই করি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।